শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না যতক্ষণ পর্যন্ত শ্রোতাবিন্দু তাদেরকে গাওয়ার সুযোগ করে না। আমি তো ছোট মানুষ, কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। বাংলাদেশের মধ্যে যত ছোট শিল্পী আছে তার মধ্যে আমি একজন। ভাই অত্যন্ত আমাকে স্নেহ করে, আপন বোনের মতো। আমি গত বছর আগের বছর গান করে গেছি স্টেজে বিজয় দেওয়ানের সাথে। গত বছর গান করে গেছে ভগবতী সোনালী সরকার আর আমি পারভেজ দেওয়ান। আমি আমার পাশে ওই যে আমার এই জায়গায় নজরুল ভাই আছে, এই যে আমার দরদি বসে আছে, তারপরে গান করে গেছে আমি আর বিজয় ভাই। আমি এদিকে একেবারে প্রায় নতুন, এমন একটা আশা আমার হয় না। তাই সবার কাছে তো আশীর্বাদ চাই, যতটা সময় থাকবো একটি কথা একটি গান করে যদি আনন্দ দিতে পারি তবেই মনে করবো এই মানবের জন্মটা ধন্য। এই পালা গানে চলে যাওয়ার আগে আজকে দিনে আমার গুরুকে সহ আপনাদের সর্বসাধারণ চরণে আমার একখানা গুরুপদ হোক। জায়গা থেকে একটি গান রাখি, গানের মাঝে কিছু কথা কিছু আলোচনা থাকবে, তারপরে মৌখিক ভাবেও একটি কথা রাখার আমি চেষ্টা করবো। ভোগালটা বাড়ানো এরকমই যাচ্ছে, এটা বাড়িয়ে রাখি। আমি দেখে আইলাম আজব কাণ্ড,
অসাধনে দিন বইয়া যায় আমার দয়ালো অসাধনে দিন বইয়া যায় আমি শাস্ত্র বেদে যতই শুনি ভ্রমণ করে লক্ষ্য জনে তারপরে মানব জন্ম কুঞ্জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল ভেষভূষণ ছিল কেমন মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে ও দয়াল আমি জিজ্ঞাসা করি শুনিবার আশা এই দেহে ৪৯ বায়ু কোন বায়ুতে পরম আয়ু কোন বায়ু কোন সাধক কোন বায়ুতে উল্টা কলে সাধক সাধনার করে মণিচন্দ্র তার উপরে এই দেহে এক মরাই আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের গুণ মাতাল রাজ্জাকে কয় যাবে জানা কম নাকি শোনো না লতা রইল আজ তোমারই আমার দয়ালো অসাধনে দিন এই গানটার ভিতরে কিছু কথা কিছু আলোচনা মুর্শিদের চরণে আবার নিবেদন রইল এই কথাগুলোর হাকিকত কি এই কথাগুলোর মাহাত্ম্য বিষয়বস্তুগুলো কি এই গেল আমার গানের কথা এবার মৌখিকভাবে দুটি কথা আমি আমার গুরুজির কাছে জানতে চাই তার প্রথম কথা ছোট একটা বাচ্চা মনে করেন ৫ বছর কি ৬ বছর এই বাচ্চাটা আপনি স্কুলে ভর্তি করাইতে নিয়ে যাইবেন মাস্টার তার একটু জিগাইব তার নাম ঠিকানা তাই তো তাই জিগাইব না তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার পরিচয়টা কি আর বেশি কি জিগাইব মাঝে মধ্যে একটু কথা বলেন জিগাইবার বেশি আচ্ছা মাস্টার কি জিগাইব তুমি মুড়ি ধইছো কিনা জিগাবে প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ আপনি হাই স্কুলে চলে যাবেন এই প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাগবে ওই জায়গায় ওর নাম ঠিকানা পরিচয় ওই জায়গায় কিন্তু মাস্টারে জিগাইব না তোমার দয়ালের নাম কি তুমি মুড়ি ধইছো কিনা কলেজে যাইবেন একই কথা চাকরি করতে যাইবেন ওই জায়গায় সার্টিফিকেট দেখবে ওই জায়গায় কিন্তু বসেরা জিগাইব না তোমার দয়ালের নাম কি শরীয়ত মোতাবেক একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় মাঝখানে আসে কি একজন কাজী কাজী এসে বিয়ে করায় এই জায়গায় কি কয় অমুকের মেয়ে আর অমুকের ছেলে এত টাকা দেন মহর ধার্য করিয়া নিকা সম্পূর্ণ হইল তাই তো না জিগাইব তোমার দয়ালের নাম কি তোমার দয়ালের নাম কি কথা জিগায় জিগাই না প্রাইমারি স্কুলেও জিগাই না হাই স্কুলেও জিগাই না কলেজেও জিগাই না ইউনিভার্সিটিতেও জিগাই না চাকরি করতে গেলেও জিগাই না বিয়ের মধ্যে তো কাজেও জিগাই না কোরআনের মধ্যে আসছে আসসালাতুল মিরাজুল মুমিনিন প্রকৃতপক্ষে একজন ব্যক্তি
ওয়াক্ত সালাত আদায় করে, এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হবে। হাদিসের মধ্যে আছে কোন সন্তান যদি প্রকৃতপক্ষে তার মা বাবার খেদমত করে, ওই মা বাবার পর বরকতে সে জান্নাতবাসী হয়ে যাবে। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। পাঁচ জায়গা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ। মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, 3.5 হাত মাটির ঘরের মধ্যে রাখে, 2জন ফেরেশতা আসে মুনকির নাকির, আয়েশা 3টা প্রশ্ন করে, তাই না? তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই জায়গায় কে জিগাইব? তোমার মুর্শিদকে জিগায়? বাইসা থাকতেও জিগায় না, মরার কবরেও জিগায় না। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনার রূহটা যেদিন তৈরি করছে, আমার রূহটা একই দিন সৃষ্টি করছে। আমি যেভাবে দুনিয়াতে আসছি, আপনিও ঠিক একইভাবে দুনিয়াতে আসেন। তাহলে দুনিয়ার মাঝখানে আইসা আমার আর আপনার পরিচয়টা ভিন্ন হয়। আপনার মধ্যেও যে আছে, আমার মধ্যেও তা আছে। সবই কিছু দিয়া যেখানে যা লাগে সমস্ত কিছু কি আইতো সৃষ্টি করছে। তাহলে দুনিয়ার মাঝে আইসা কেন আমার আপনার কাছে যাইতে হবে? আমার মধ্যে কি করলো যার জন্য আপনার কাছে আমার যাইতে হয়? আর আপনার কাছে কি এমন বেশি হয়ে গেল যার জন্য আমি আপনার কাছে? বিষয়বস্তুটা কি? কারণ জান্নাতের জন্য না, আল্লাহরে দেখার জন্য না। তাহলে আমি যাবো কিসের জন্য আপনার কাছে? আমার মধ্যে কি কম আর আপনার মধ্যে কি এমন বেশি যার জন্য আপনার কাছে আমার যাইতে হয়? 1 নাম্বার। আর হলো 2 নাম্বার, ভক্তি দেয় না? ভক্তি গুরুকে ভক্তি দেয় না? আমি জানি না, এই জন্য তো আমি আপনার দিলাম না। কেমনে? সাধু গুরুর মুখে শুনেছি, যদি কোনো একজন ব্যক্তি বা কোনো ভক্ত যদি একটা ভক্তি দেয়, ওই ভক্তির জন্য সে মুক্তি পেয়ে 64 প্রকার ভক্তি, 64 প্রকার ভক্তি দরকার হয় না যদি সে একটা ভক্তি দেয়। আমি জানি না, আমি দিব না। যদি আমার বিপদ হয়, এই জন্য দিলাম না। এই জন্য আবার একটু জানার বিষয়, আপনি একটু কইবেন ওই ভক্তিটা কি ভক্তি, ওই ভক্তির নাম কি, আর এটা কোন সময় কিভাবে গুরুচরণে দেওয়া হয়? আপনি বললে আমি পরবর্তীতে আপনার দেওয়ার চেষ্টা। এটা কি দিন আছে? সময় আছে। যেমন আজকে আমরা মনির ভাই বাড়িতে গান করতে আসছি, একটা দিন আছে কি 28 নভেম্বর। গানটা দিনে 2টা বা 3টা থেকে শুরু হবে, এরকম একটা নিয়ম আছে না? এই ভক্তিটার একটা নিয়ম আছে না? সব সময় মানুষ দেয়। যদি কমজন একটা নিয়ম আছে, একটা সময় আছে, তাহলে কোন সময় কোন নিয়মে কিভাবে এই ভক্তিটা গুরুচরণে দেওয়া হয়? 2টা কথা। আর আমার গানের ভিতরে যে কথা, এই কথাগুলো একটু জানার বিষয় দেখা যাচ্ছে। আমার গুরুজি আমাকে যে পথে হাঁটায়, মাসের ফুল দিয়ে আইছি তো, দয়াল যদি আমার পাকা রাস্তা দিয়ে হাঁটায়, হাঁটতে গেলে ভালো। আর যদি কয় না যে এরকম পথে হাঁটাবো, তাহলে হাঁটতে যাই আসার করে মানে চিল্লা মিল্লা যাইতে পারে, তাহলে তো দয়াল নামেরই কলঙ্ক হবে। দয়ালের ইচ্ছা আমার কোন পথে হাঁটে। একটা গান আগে করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আচ্ছা, যে পিছনে যে বাচ্চারা আছে যারা অভিভাবক, আমি বলবো ওনাদেরকে একটু আপনাদের কাছে রাখবেন। মানে এইভাবে যদি হই হুল্লির কথা আমাদের কর্ণে আসে, আমাদের একটু অসুবিধা হয়, এটা লক্ষ্য রাখবেন।